তো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখে হয়তো বুঝতেই পারছো আমার চান টান করা কমপ্লিট। তো চান টান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এদিকে চলে আসলাম বিছনাটাকে গোছাতে। তো কোনো রকম গুছিয়ে নিব, কারণ আজকে ঘর দুপুরগুলো একটু পরিষ্কার করে নিব, যেহেতু ওদিকে আমার যা রান্না করছে সকালের রান্নাটা। তো আমি এদিকে ভাবলাম যে চলো বিছনাটাকে গুছিয়ে নিই। আর এদিকে আমার শাশুড়ি মা এসে কিছু বলছে, তাই কথা বললাম। তারপরে আমার ছোটো মেয়েও চলে এসেছে। তো এই দেখো, শুধু কোনো রকমই শুধু বাসি বিছনাটাকে গুছিয়ে নিলাম। কোনো কিন্তু ঝাড়ি নেই, কিছু করিনি, শুধু এমনিতে গুছিয়ে নিলাম। পরে ভালো করে এগুলো ঝেড়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম এই যে ঘরটা পরিষ্কার করতে। তো দেখো অনেকগুলো ঝুল হয়েছে, এত মাকড়সা তোমাদেরকে কি বলবো, আমার ঘরে একদম মাকড়সা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো মাকড়সার ঝুলগুলো এদিকে দেখো একটা পাটকাঠি নিয়েছি, পাটকাঠির মধ্যে একটা খাটি ঢুকিয়ে এভাবে বড় বড় ঝুলগুলো ওইভাবে ঝেড়ে নিচ্ছি। তারপরে যে ঘর ঝাড়াগুলো কী বলে ওগুলো দিয়েও কিন্তু ঝেড়ে নেব। বাড়িতে কী বলতো, নিজের ঘরে যদি না থাকো না, এইরকমই ঘরের পরিস্থিতি হয়। ঘর দুপুরগুলো পরিষ্কার করতে হয়, মানে মাকড়সার জল। মা তো বাড়িতে ছিল, মা তো ওইদিকে ঘর দুপুরগুলো ঝাড় দিয়েছিল, পোঁচা লাগিয়েছিল। তো ওই যে ঝুলগুলো তো ভালো করে ঝাড় দেয় নাই, মানে যেগুলো চোখের সামনে ছিল সেগুলোই ঝেড়ে নিয়েছে। আর মা একটু চোখে কমও দেখে, তার জন্য এগুলো করতে পারেনি। আর এদিকে তো ওই যে নিচ টিচগুলো এগুলো একদম ঝুল দিয়ে মাকড়সার জাল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো এদিকে টেবিলগুলো সারিয়ে একদম, মানে 2 মাস থেকে বাড়িতে নেই না, তো এগুলো তো মা সেরকম করে ঝাড় দেয় নেই। তো আমি একদম পরিষ্কার করে নিচ্ছি, একদম ঘরটাকে একদম নতুন চকচকে করে দেব। তো এই যে নিচটাকে ঝেড়ে নিয়ে এই যে টেবিলের নিচটা যে আছে ওইখানেও অনেক ঝুল ছিল। আর এদিকে আমি কিন্তু ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড় মেয়ে দেখো আমার কাজের সামনে কীরকম ডিস্টার্ব করছে, ও তো এইরকম করে থাকে। ওকে বলছি যে বাইরে যা, এখানে ধুলো বালি, ও কিছুতেই যাবে না, এখানেই থাকবে। তো মা বাড়িতে থাকলে তো ও মার সঙ্গে ঘুরতো। মা যেহেতু বাড়িতে নেই, আমাদের কোষটা পেকে গেছে, তো কোষটা ধুতে গেছে, অনেকেই পাট বলো, তো সেই পাট ধুতে গেছে। আর এদিকে আজকে আমার ভাই চলে আসবে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তো আমি গিয়েছিলাম সেন্টারে, সেন্টার দিয়ে ওইদিকে দোকানেও গিয়েছিলাম। তো যে আমার ভাই আসছে, তো দুধের প্যাকেট নিয়ে যাচ্ছে, আর সেন্টার থেকে শুধু ডিম দিল, খিচড়ি টিচড়ি কিছুই দিল না, খিচুড়ি দিল না, ভাতও দিল না। তো এখন যাচ্ছি বাড়িতে। ঘর এখনও কিছুই গোছানো হয়নি, শুধু ঝাড়া হয়েছে, ওইরকম করেই পড়ে আছে। ছোটো মেয়েটা কিছুতেই দিবে না ঘর গোছাতে, কান্না করছে শুধু। আমাদের ওইদিকে তো অনেক লোক ছিল, তো অনেক লোক ছিল, নিয়ে গেছিলো, আর এখানে কেউ নেই, তো এখান থেকে নিয়ে যাচ্ছে না। তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে সিঁড়ি দেখো, সিঁড়ি দেখলে বুঝতে পারবা। তো ওই যে ভিজা জামা কাপড়গুলো তুলে এখানে রেখে দিলাম, বৃষ্টি কমলে আবার শুকাতে দিতে হবে। তো চলো। তো ভাই বলতে বলতে চলে এসেছে, আমি ঘর দুপুরগুলো পরিষ্কার করতেই পারলাম না, তাতে ভাই চলে আসলো। তো দেখো ওদিকে ওদেরকে চা দিয়ে দিচ্ছে। তো ওটা এই যে একটা ভাইয়ের বন্ধু আর ভাই, তো ওদেরকে চা দেওয়ার পরে এদিকে রান্না বসিয়ে দেবো। তো এদিকে উনানে ভাত বসিয়ে দেওয়া হলো, আর এদিকে যে সবজি কেটে নেব। লাউটা না উপরটা খারাপ হয়ে গেছে মনে হয়। তো চলো সবজি কেটে নেবো এখন। আর এদিকে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, জলটা গরম হোক। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট। তো ভাইরা খেয়ে দিয়ে চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম, তোমাদেরকে আর শেয়ার করিনি। ওই যে ভাই বসে আছে, এখন চান করবে, চান করে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো চলো কি কি রান্না করেছি না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, এটা নামাইনি, আর একটু হোক তার জন্য। তো এটা তো দেখালাম, চলো বাকিটা দেখাই। এদিকে হচ্ছে মুসুরি কালার ডাল, এই যে মুসুরি কালার ডাল হয়েছে, আর হয়েছে এদিকে মাছের ঝোল। দেখো কালারটা কেমন এসেছে অবশ্যই বলবে কমেন্ট করে। আলু দিয়ে করা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে। তো ব্যাস, এগুলো রান্নাবান্না দুপুরে। তো দেখো ওইদিকে সবার জন্য ভাত বেড়ে নিলাম, এখন ওদেরকে দিয়ে দেবো।
তো এই যে ও খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, তো বেশিক্ষণ ছিল না। ও ঘুম পাড়তে এসেছে আমাদের বাড়িতে, এইখানে একটা কাজে এসেছে। তো ওইখানে তো ঘুম হয়নি, তার জন্য আমাদের বাড়িতে ঘুরতেও এসেছে। আর যেহেতু ওর সঙ্গে দেখা হয়নি আমার বাড়ি আসার সময়, ও আমার একদিন আগেই চলে এসেছিলো এই যে কাজে, তার জন্য কিন্তু ওর সঙ্গে আমার দেখা হয়নি। তো আজকে আমার সঙ্গে দেখাও করতে এসেছে, যেহেতু আমাদের বাড়ির কাছে। তো এখন 3টে কি 3:30 বাজে ও চলে গেল। তারপরে এই যে ঘরটার এই অবস্থা করে রেখে দিয়েছি। এই যে শুধু ওদেরকে বিছানাটা করে দিয়েছি, মানে বেডশিটটা পেরে ওদেরকে শুতে বলেছি। আর এই যে ঘরটার অবস্থা এইরকম। আর আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে কিন্তু ওইদিকে ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম পাঠিয়ে দিয়ে এখন আমি বাকি কাজগুলো করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে ড্রেসিংটার সামনে চলে আসলাম। আর ড্রেসিংটার সামনে এসে এই যে ড্রেসিংটা আগে সবার প্রথমে মুছে নেব। আর ও কেন এসেছে বললামই তোমাদের সঙ্গে, আমাদের সঙ্গে দেখা হয়নি দেখে এসেছে। আর ও কি কাজ করে বলো তো আমার ভাই? ও গান করে, ও কীর্তন করে, গান করে, মানে যখন যেটা পারে তখন সেটাই করে। তো এখানে একটা বাড়িতে গান হচ্ছিল, তো গান করতেই এসেছে। তা আমাদের বাড়ি থেকে 10 টাকা কি 15 টাকা ভাড়া, বেশি দূরে না। তো যেহেতু জানোই তো একটা মানুষের বাড়ির অনুষ্ঠান হলে কত লোকজন থাকে, আর রাতে যেহেতু গান করে তো ঘুম হয় না, তার জন্য আমাদের বাড়িতে ঘুরতেও এসেছে আর ঘুমও পাড়তে এসেছে। তো ওকে রান্না করে দেওয়ার পর ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছে। আর আমাদের বাড়িতে চান টান সবই করেছে। তো আমি এক এক করে এদিকে দেখো সমস্ত কিছু ঝেড়ে নিচ্ছি। তো এই যে কাপড়গুলো দেখছো এগুলো ধুয়ে দিতে হতো, কিন্তু ধোয়ার সময় নেই। আরেকদিন নয় ধুয়ে দেবো, যেহেতু দুর্গাপুজোর সামনে আসছে, তখন আবার কাচাকুচি এগুলো করতেই হবে, তখনই ধুয়ে দেবো। তো ভাবলাম যে থাক এইরকম করেই পেরে দেই, একটু ঝেড়ে টেরে পরে না হয় পরিষ্কার করেই দেবো। আর বাড়িতে থাকলে তো টুকটাক এগুলো মোছামুছি হয়, তো তখন কিন্তু ওগুলো মানে অতটা নোংরা হয় না। আর ঘরে যদি না থাকো তাহলে কিন্তু বেশি নোংরা হয়। আর এদিকে ঠাকুরের ফটোগুলো ওগুলো মুছে রাখলাম। তো বন্ধুরা এইমাত্র আমার সমস্ত ঘরের কাজ শেষ হলো। তো এখন বাজে 6টা, মানে 6 মিনিট কম 6টা বাজে। তো এখন আমি দেখো পরিষ্কার টরিষ্কার হয়ে নিলাম, হাত পা মুখ সব ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে নিলাম। তো চলো কীভাবে কি পরিষ্কার করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কী হয়েছে? কী হয়েছে? আর বিছানাটা তো দেখতেই পাচ্ছ, বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি। নিজে আমার ছোটো মেয়ে খাচ্ছে। কি খাচ্ছ তুমি? বাটিতে কি খাচ্ছ? আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তো দেখো ঘরটা একদম পরিষ্কার পরিপাটি, সব কিছু পরিষ্কার, সব আমি ধুয়ে নিয়েছি বলতে মানে মুছে নিয়েছি। তো এই যে হচ্ছে এটা আমার আলনা। আর এই যে 3 ধাক্কাটা এখানে রাখা হয়েছে বান দিয়ে, এটা এইরকম করে রাখা হয়েছে। এখানে একটা মিক্সার মেশিন আছে আর একটা ঝুড়ি আছে। এখানে মেয়ের ছোটোবেলাকার জামা কাপড় আছে, এই যে আলনাটা। আর এই যে সমস্ত জামা প্যান্ট এখানে মেয়েদের। এই যে এই 3 ধাক্কাটাও আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এটাতে আছে এগুলো নোংরা জামা কাপড়, এগুলো কালকে কেচে দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে থেকে কেচে দিলাম না। টেবিলটা পরিষ্কার, ওখানে শুধু আমার ওষুধ আর জলের বোতল আছে। বিছানাটাও পরিষ্কার। আর এটাতে চলো ভিতরটা দেখাই। তো এই যে এইখানে তো মেয়েদের পিছলা জামা কাপড়, এগুলো তো আগে গোছানো ছিল, তো এগুলো আমি গোছালাম। এটা বড় মেয়ের আর এটা হচ্ছে ছোটো মেয়ের, তো এটা দেখে নিলাম। আর এইখানে আছে আমার সমস্ত শাড়ি। তো আমার শাড়ির কালেকশন বেশি নেই। তো এই যে এইখান থেকে ঝটুটুক শাড়ি দেখছো এগুলোই। তো কতগুলো আমি পরি, কতগুলো পরি না, মানে চলে না সেগুলো পরি না। তো এই যে আমার শাড়ির কালেকশন খুবই কম। আর এই দিকে এই যে এটা এরকম করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি। এখানে চুড়ি টুড়ি দুল টুল মানে যা জবস্তি সাজার জিনিস সব এখানে। তারপরে এই যে এইটা এরকম করে গুছিয়ে রেখেছি, পাউডার টাউডার। আর এইখানে আমার বরের ছবি, মানে যখন বিয়ে হয়নি তখনকার, এটা আমার যখন বিয়ে হয়নি তখনকার। এই যে আমরা দুইজনে। আর এই যে হচ্ছে আমি এখানে এদিকে রেখেছি একটা সরস্বতী ঠাকুরের ফটো। এই যে চিরুনি ক্রিম টিরিম হাবি যাবি এখানে এরকম। আর এখানে আছে আমার সব ওড়নার কালেকশান, ওড়নাও বেশি নেই, এটা ওড়নার কালেকশান। আর এই যে আমার ব্লাউজের কালেকশান অনেকগুলো আছে। এই যে দেখো
এই যে নিচ থেকে এই যে উপর পর্যন্ত এই দুটো থাক আমার ব্লাউজ দিয়েই ভর্তি, মানে অনেকগুলো ব্লাউজের কালেকশান আমার বেশি। আর এই যে গোদরেজটা চলো দেখাই। এই যে এখানে আমার সব চুড়িদার, পিছনে আছে সব প্লাজো, আর এখানে সব লং, যেগুলো লং চুড়িদার সেগুলো এখানে আছে। তো এই যে চুড়িদারও বেশি নেই। আর এটা এই যে এরকম, এটার ভিতরে কিছু নেই, সব ঠান্ডার জামা কাপড়। আর এখানে এই যে হাড্ডা পাড্ডা কাগজপাতি, মেয়ের খেলনা, নতুন খেলনাগুলো এখানে আছে। তো এই যে নিচে ব্যাগটাক এগুলোই, আর এখানে কিছু নেই। তো এটাই হচ্ছে আমার ঘর পরিষ্কার করা। তো দেখো উপর টুপর সব পরিষ্কার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা শেষই করে দিয়েছি। তো আমার যা বললো যে আমার ঘরটাও দেখা, তো ওর ঘরটাও দেখাতে চলে আসলাম। তো এই যে হচ্ছে ওর ঘর। এই যে আমার ঘরের মধ্যে সেম টু একটা টেবিল আছে, ওই যে ওইদিকে আলনা, এই যে আলনাটাকে গুছিয়ে রেখে দিয়েছে ও। ওই যে আমার মতন তিন থাক্কার মধ্যে ওদের জামা কাপড় যা যা বস্তু সব আছে। ওইখানে দুটো টলি আছে, এটা ওদের খাট। এই যে এটা হচ্ছে ওদের ড্রেসিং টেবিল। এই যে সুন্দর করে এই যে সাজিয়ে রেখে দিয়েছে ও। এই যে আর এই যে হচ্ছে শোকেস, ওর শোকেসটা এরকম করে সাজিয়ে রেখেছে। এই যে এখানে একটা রাধা গোবিন্দর ছবি আছে, এই যে ছবি তো না মূর্তি। আর এই যে এখানে একটা ঘড়ি আছে সুন্দর। তো দেখে নিলে এটা ওর ঘর। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ, টাটা।